ওকে, তো এখানে আমরা কি করেছি, ফরের জায়গায় আমরা হোয়াইল লিখেছি। আর আমরা জানি হোয়াইলের মধ্যে শুধুমাত্র কন্ডিশন থাকে, এছাড়া আর কিছুই থাকে না। কিন্তু ফরের মধ্যে তো তিনটা এলিমেন্ট ছিল। তো আমরা কি করলাম, ইনিশিয়াল ভ্যালুটা প্রথমেই নিয়ে নিলাম, এর ইনিশিয়াল ভ্যালুটা, এবং হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দুইটার ক্ষেত্রে তাই করতে হবে। আর এখানে যে ইনক্রিমেন্টটা ছিল সেটা ভেতরে পাঠাই দিলাম, ভেতরে ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, লুপের মধ্যে প্রতিবার ইনক্রিমেন্ট হয়ে যাবে। এটা হোয়াইল লুপের ক্ষেত্রেও ডু হোয়াইলের ক্ষেত্রেও হবে। আচ্ছা, তাহলে হোয়াইল এর ক্ষেত্রে বুঝতে পারছো, শুধু হোয়াইল লিখে কন্ডিশনটা লিখতে পারবা, ইনিশিয়াল ভ্যালুটা আগেই লিখে রাখতে হবে এবং ইনক্রিমেন্টটা ভেতরে লিখতে হবে, বাকি সবকিছুই সেম। এবার আমরা একটু রান করে দেখি প্রোগ্রামটা কি হয়। একটু রান করে দেখি। হ্যাঁ, তো আগের মতো 10টা সংখ্যার যোগফল বের করতে পারো কিনা দেখি। হ্যাঁ, ঠিক আছে। তার মানে হোয়াইল লুপ দিয়েও কিন্তু সেম অ্যান্সার আসছে। ওকে, এখন আমরা দেখব ডু হোয়াইল লুপ দিয়ে কি আসে। ওকে, তো চলো, ডু হোয়াইল লুপের কি পার্থক্য। আমরা বলেছি হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ প্রায় একই রকম। তার মানে ইনিশিয়াল মানটা আগে থেকেই সেট করে রাখতে হবে, এই ফরের মতো এখানে ভেতরে রাখা যাবে না। আর হচ্ছে ইনক্রিমেন্টটা এখানে রাখা যাবে না। ঠিক আছে, তাহলে ইনক্রিমেন্টটা কোথায় দিয়ে দিতে হবে, এই লুপের ভেতরে দিয়ে দিতে হবে। ওকে, আর আর এখানে আমরা হোয়াইল লিখেছিলাম হোয়াইল লুপের সময়, তাই না? কিন্তু আমরা কি এইটা হোয়াইল করছি না, হোয়াইল লুপ করছি না, এটা আমরা কোন লুপ করছি, এটা এটা ডু হোয়াইল লুপ করছি। ডু হোয়াইল মানে ওখানে ডু লিখতে হবে, আর হোয়াইলটা লিখতে হবে এখন লাস্টে। সরি, ওকে, তো এখানে কি লিখতে হবে, ডু। আচ্ছা, এখানে ডু লিখতে হবে, আর হোয়াইলটা কোথায় লিখতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের পরে। এখানে সেকেন্ড ব্র্যাকেটের পরে তুমি হোয়াইল লিখবা, কিন্তু নিচে হোয়াইল লিখলে ডেফিনেটলি সেমিকলন দিতে হবে। আগেরটাই কিন্তু সেমিকলন দিই নাই। উপরে হোয়াইল লিখলে এটা একটা ফাংশনের মতো কাজ করবে, তখন সেমিকলন দেয়া যাবে না। কিন্তু পরেরটা ডু হোয়াইলের সময় এটা স্টেটমেন্টের মতো কাজ করবে, এই জন্য এটা ডেফিনেটলি সেমিকলন দিতে হবে। তাহলে ডু হোয়াইলের কি উপকারিতা, ডু হোয়াইল কি করে, আগে কাজ করে নাই পরে কন্ডিশন চেক করে। হ্যাঁ, আগে কাজ করে নাই পরে কন্ডিশন চেক করে। এটা তুমি কিভাবে বুঝবা, এটা তুমি আয়ের মাধ্যমে বুঝবা। ঠিক আছে, আয়ের আয়ের মান যদি আমি প্রিন্ট করে দিই তাহলে তুমি বুঝবা যে ডু এর মধ্যে আয়ের মান কত ছিল আর হোয়াইল এর মধ্যে আয়ের মান কত ছিল। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু রান করে দেখি যে এটা কি সেম অ্যান্সার দেয় কিনা। সেম অ্যান্সারই দেয়, সমস্যা নাই। তাহলে এখানে পার্থক্যটা কি হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে? হোয়াইল হচ্ছে আগে আয়ের কন্ডিশন চেক করে, মানে আয়ের মান প্রতিনিয়ত বাড়ছে বাড়ছে বাড়ছে, আয়ের মান চেক করে করে ভেতরে তারপরে যোগ করে। ঠিক আছে, আর ডু হোয়াইলে তা করে না। ডু হোয়াইলে কি করে, আগে ডু মানে আগে কাজ করো, মানে আগে বাড়াও, বাড়ায় পরে চেক করো। ওকে, তার মানে প্রথমে আয়ের মান 1 ছিল, সে আগে যোগটা করে ফেলবে, তারপরে বাড়াবে, তারপরে পরেরটাই যাবে, তারপরে পরেরটাই যাবে, তারপরে পরেরটাই, তারপরে পরেরটাই। মানে এ কিন্তু বাড়াতেই থাকবে আয়ের মান। মনে করো আমি 10টা সংখ্যা প্রিন্ট করেছি, তার মানে এখানে লিমিট 10, কিন্তু আয়ের মান 10 10 করে সে এটা প্রিন্ট করছে, পরের স্টেপে আয়ের মান কিন্তু 11 হয়ে থাকবে, কিন্তু সে তখন আর সেটা প্রিন্ট করবে না। আর এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে আয়ের মান বাড়বে বাড়বে বাড়বে, এটার ক্ষেত্রেও সেম জিনিসই হবে। আয়ের মান যখন 11 হবে তখন আর সে প্রিন্ট করবে না। তো মোটামুটি সেমই, একই টাইপের। হ্যাঁ, তো ডু মানে হচ্ছে আগে কাজ করা পরে কন্ডিশন চেক করা, কিছু কিছু প্রোগ্রামে আমাদের সেটা প্রয়োজন হবে। আর হোয়াইল মানে হচ্ছে আগে কন্ডিশন চেক করো, তারপরে কন্ডিশন ঠিক থাকলে কাজটা করো। ওকে, তো এই ছিল পার্থক্য। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে কি পার্থক্য ছিল। আর
অধিকাংশই মিল ছিল। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেনটা করো। আচ্ছা, কোশ্চেন আছে? আফিফ, আগে গেছে, কি অবস্থা? আপাতত কোশ্চেন নাই, বাট প্র্যাকটিস করার পরে হইতে পারে। হ্যাঁ, প্র্যাকটিস করো, তাহলে ডেফিনেটলি কোশ্চেন থাকলে আমাকে বলবা। আচ্ছা, সিফাত কোনো কোশ্চেন আছে? সিফাত, হ্যালো, না স্যার। বুঝছো সবকিছু? জি স্যার, বুঝছি। আচ্ছা, তোমার কি কোড ব্লক ইনস্টল করা আছে? না স্যার। না, ইনস্টল করো না কেন এখনো? ইনস্টল করে অবশ্যই প্র্যাকটিস করো এগুলা, ঠিক আছে? জি স্যার। ভাই আপনি যে বলছিলেন যে কোড ব্লকস আর আরেকটা অ্যাপ আছে, ওইটার নাম কি? এফসি, ডিভিসি, ডেভসি, ও আচ্ছা, ঠিক আছে, ডেভসি ইনস্টল করে নিতে পারো, সমস্যা নাই। তারপরে মানে টার্বোসি কোড আছে। ব্লক মানে কম্পাইলার দেয় এখনো পাইতেছে না, মানে ইউটিউবে যে সবকিছু ঘাটলাম এখনো পাইতেছে না কম্পাইলারটা। কম্পাইলারটা এখনো পাচ্ছে না। ওকে, আগে আমি তোমার একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম না, সেটা ফলো করছো না? হ্যাঁ, মানে সবকিছু একবারে মানে লাইন টু লাইন ফলো করছি, বাট তাও বলতেছে যে মানে এনভায়রনমেন্টাল প্রবলেম, কিছু করতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আহ, ঠিক আছে, আমি তোমাকে এই যে এটা ডাউনলোড করতে বলেছিলাম, মনে আছে? এই যে এটা, এই টাইপের কোন জিনিস ডাউনলোড করছিলা? হ্যাঁ ভাই, ওইটাও ডাউনলোড করছি, ওইটা দিয়ে আবার কোড ব্লক ইনস্টল করছিলাম, হ্যাঁ, তাও কম্পাইলারটা পাই নাই। কিন্তু আমার কম্পাইলার ঠিক হয়ে গেছে কিন্তু এটা ইনস্টল করার পরে। আচ্ছা, ঠিক মতো ইনস্টল করতে হবে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা মানে আমি তো সবকিছু করছি। আচ্ছা, দেখি, তারপরে আমি দেখবো না, দেখি ব্যাপারটা কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমরা নেক্সট দিন সবাই আশা করি বাসায় প্র্যাকটিস করবা, পরে আমি একটু জিজ্ঞেস করবো মাঝে মধ্যে যে কি করেছো, কতটুকু করেছো, ঠিক আছে? তো দেখাবো আজকে কয়টা প্রোগ্রাম করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মতো প্রোগ্রাম করেছি। ওকে, তো ছয়টা আমি দিয়ে দিব না, তোমরা একটু এইগুলাই বাসায় প্র্যাকটিস করো। ওকে, তো আজকের মতো এতটুকুই থাক, সবাই ভালো থেকো, আবার নেক্সট দিন দেখা আচ্ছা। হবে। Okay.